বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি একজন ভোটার হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশটা আসলে পরিবর্তন হোক, এই দেশটা জনগণের হোক, এই দেশটা নাগরিক অধিকারের হোক, এই দেশটা আপনার আমার একটা সম্মানের নিরাপদের একটা রাষ্ট্র হোক? তাহলে আপনাকে আমি কিছু প্রশ্ন করি। বিগত 53 বছরের বাংলাদেশে আমরা নির্বাচনের সময় দেখেছি একজন প্রার্থীর চরিত্র ফুলের মতো পবিত্র, তার পিছনে ঘুরতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্টার লাগিয়ে একেবারে দেশের পরিবেশ নষ্ট করে ফেলতে হবে। তার কি কোনো পরিবর্তন এই নির্বাচনে আছে? আমরা তো দেখতেছি ফেসিবাদের দোসররাই বেশি সরগরম হয়ে আছে এই নির্বাচনে। তারা অংশগ্রহণ করবে, তারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, সংসদে যাবে, এই দেশটাকে আবার তারা দখলে নেবে। একজন ভোটার হিসাবে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন সে আমার ভাই তোমার ভাইয়ের পিছনে মিছিল স্লোগানেই কি ঘুরতে হবে, নাকি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন একটি রাষ্ট্র বিনির্মাণে একজন নাগরিক হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে? আপনি সম্প্রতি ঘটে যাওয়া সারা বিশ্বকে আন্দোলিত করেছে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নিউ ইয়র্কের মাত্র 34 বৎসরের এক যুবক জোহরান মামদানি। তার কথা নিশ্চয়ই শুনেছেন। তার কয়টা ব্যানার ছিল, কয়টা পোস্টার ছিল, কয়টা মিছিল ছিল, কয়টা স্লোগান ছিল? জোহরান মামদানির চরিত্র ফুলের মতো পবিত্র, এসব তো বলে নাই। ওই দেশের সর্বস্তরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাইকে দেখেছি, সবাইকে দেখা শেষ হয়েছে। আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে ছেলেটা আমাদের পাশে দাঁড়িয়েছে, সুন্দর একটা সোনালী স্বপ্ন দেখিয়েছে, আমরা তার সমর্থন দিব। আমরা এই রাষ্ট্রকে পরিবর্তন করব। আমরা নতুন একটা রাষ্ট্র বিনির্মাণে আমরা নতুন উদ্যোক্তাদেরকে, নতুন যোদ্ধাদেরকে, স্বপ্নবাজ যোদ্ধাদেরকে আমরা ভোট দিব এই রাষ্ট্রটাকে পরিবর্তন করতে। একজন ভোটার হিসাবে সবার আগে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমরা অতীতে যাদেরকে দেখেছি তাদের পিছনে যদি ঘোরাফেরা করা হয়, তাদেরকেই যদি স্লোগান দিয়ে সামনে নেওয়া হয়, ফুলের মতো পবিত্র বলা হয়, তাহলে এই দেশ থেকে কোনো দিন চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, স্ট্যান্ড দখল করা বন্ধ হবে না, রাস্তা থেকে মানুষকে উঠে নেওয়া, গুম করা, খুন করা, এসব বন্ধ হবে না। কোনো দিন এই রাষ্ট্র নাগরিকের অধিকারের রাষ্ট্র হবে না। যদি রাষ্ট্র পরিবর্তন করতে চান তাহলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে সুন্দর একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে হলে একজন ভোটার হিসেবে আপনি সচেতন হতে হবে। টাকার রাজনীতি বন্ধ করতে হবে, মিছিলের রাজনীতি বন্ধ করতে হবে, পোস্টারের রাজনীতি বন্ধ করতে হবে, স্লোগানের রাজনীতি বন্ধ করতে হবে। একজন ভোটার হিসাবে সিদ্ধান্ত নিতে হবে। একজন সৎ মানুষকে ভোট দিয়ে আগামীর রাষ্ট্রটাকে অধিকারের রাষ্ট্র নির্মাণ করার জন্য আপনাকে প্রথম দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ সবাইকে।